একটা লেগে আছে, এখন আমাদের আরো 3 দিন মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হবে। আবার আলট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, আর মেডিকেল বেশি দূরে নয়। আর এখন যদি যাই গাড়ি আমাদেরকে যা করে উঠিয়েছে আর সহ্য হচ্ছে না। প্রভু তাড়াতাড়ি আজকে প্রভু উঠে পড়েছিল। রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে স্বাগত। তো প্রিয় ভক্তগণ, এখন কি বলবো, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। কি হচ্ছে না হচ্ছে পরে জানাবো। এখন সকালে সেবা সিঙ্গার হয়ে গেছে, রান্না টান্না কিছু হয়নি। এখন ঘরে এসে রান্না টান্না হবে। আমার গৌরাঙ্গী স্কুলে গেছে। তো চলুন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। রাধে রাধে। চলো ভিডিও যাচ্ছে। তো বলিকে মেডিকেলে দিয়েই চলে আসলাম, ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছে। আর আমি এটাকে চলে আসলাম গৌরাঙ্গীকে স্কুল থেকে নিয়ে যেতে, কারণ স্কুল আর মেডিকেল বেশি দূরে নয়। আর এখন যদি যাই গাড়িকে ফোন করলে আমাদেরকে পাবে না। তো এখন এই জন্য গৌরাঙ্গীকে স্কুল থেকে নিয়ে তারপর আবার মেডিকেলে যাব। আর ঠিক টাইমে এসে গেছি, এখন বাচ্চা ছুটি হলো এক্ষুনি স্কুলটা। আজাও। তো গৌরাঙ্গী স্কুল ছুটি হয়ে গেল, বসো। ব্যাগ খুলো। ফাইনালি গৌরাঙ্গীকে নিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম। তো যাবো এখন মেডিকেলে, তারপর বাড়ি যাবো। আগে দেখি ডাক্তার কি বলছে, কি হচ্ছে। রাধে রাধে, রাধা রানী কি। দেখুন কত সুন্দর রোড, দেখতে পাচ্ছেন? নিম গাছগুলো কত সুন্দর লাগছে। এটা পরীক্ষা মার্গ। ওয়াও, বৃন্দাবন ধাম কি। বৃন্দাবন সবসময় সুন্দর লাগে। এখানকার ওয়েদার, এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। মিষ্টি হাওয়া চলছে, ঠান্ডা। আমরা চলে আসলাম মেডিকেলে। তো এ দেখুন মেডিকেল, আমরা এখন গাছতলায় বসছি। গৌরাঙ্গী রাধে রাধে বলো। তুমি কি খাচ্ছ? চকলেট খাচ্ছ? পরিবেশটা তো অদ্ভুত। আপনি বসার জন্য তো অনেক জায়গা আছে। দেখুন কত বড় গাছ, এই গাছের নিচে আমরা এখন বসে আছি। তো দেখি কি হচ্ছে, ডাক্তার কি বলছে আপনারা জানতে পারবেন। ভিডিওটা শেষ করে দেখুন। বৃন্দাবন ধামের মধ্যে রয়েছি, এখানে ভগবানের সেবা প্লাস সংসার জীবন। সংসার থেকে ভক্তি ভজন করা যায় কিনা অনেকে মনের মধ্যে কনফিউজ থাকে, অনেকে বাজে কমেন্ট করে। সংসার থেকেও ভগবানের ভজন করা যায়। সংসার থেকে ভজন ভক্তি করলে আরো ভগবান আরো প্রসন্ন হয়। দুনিয়াধারে ছেড়ে দিলাম, দুনিয়ার কোনো খবর নেই, আপনার স্বার্থপরের মতো ভজন করলাম, তাতে কি হবে? নিজের কল্যাণ হবে। আর আমরা সংসারের মধ্যে ভজন করলে সংসারে সবাই ভজন ভক্তিতে রয়েছে, পরিবার সবাই ভক্তি করছে, আপনাকে দেখে আরো 10টা লোক ভক্তি করবে। আর আপনি যদি মানুষকে ভক্তির জন্য উৎসাহিত করেন, তাহলে সে ভক্তি করবে, তাহলে তো লাভই লাভ না। এই জন্য সংসার থেকে ভক্তি করা ইজি। আপনি সংসার থেকে যে ভক্তি ভজন করবেন, আর সন্ন্যাসী সবকিছু ত্যাগ করে যে ভজন করবেন, সংসার থেকে ভজনের ফল এবং ভগবানের কৃপা বেশি লাভ করা যায়। হরি বল। কোথায় মাম্মি? আবার আলট্রাসাউন্ড, ব্লাড টেস্ট। প্রথমবার হয়েছিল, তারপরে তো হয়নি। ব্লাড টেস্টের জন্য কালকে আবার কখন আসতে হবে? আজকে আর করাবো না, কালকে সকালে। ব্লাড টেস্ট আর আলট্রাসাউন্ড খেয়ে না খেয়ে?
করা। চলেন গৌরাঙ্গী, मम्मी के पे तुम खुशी? मम्मी कहाँ चला गया? चलो बैग गाड़ी पे, चलो गाड़ी चलो। তো ঝামেলা একটা পর একটা লেগেই আছে। এখন আমাদের আরো 3 দিন মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হবে। কষ্টের শেষ নেই না, কিছু করার নেই, কি করবো। জয় হো রাধা রানী। এই হলো পরিবেশ। কত সুন্দর হয়ে একটা ঝর্ণা লাগিয়েছে এখানে, দেখতে পাচ্ছেন মেডিকেলে। পরিবেশটা খুবই সুন্দর। তো মেডিকেলতে যাওয়ার পথে এখন নিয়েছে আইসক্রিম, এখন খাবে শরবত। হ্যালো, গেল। ঠান্ডার দিনে, গরমের দিনে একটু যদি ঠান্ডা না খাওয়া যায় তাহলে শরীরটা যেন চলে না না। আর আখের রসটা খুবই ঠান্ডা। ঘুম ভাঙে তোমার? গৌরাঙ্গী স্কুল থেকে এসে একটা আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়লো। এখন প্রায় 2টা বেজে গেল। এসে রান্না টান্না হলো, আর কি রান্না কি করেছি দেখাচ্ছি আপনাদেরকে। গৌরাঙ্গী চলো খাবে, আজব। তো বলি তো এসে শুয়ে পড়লো, কেননা সকাল থেকে অসুস্থ হয়ে পড়লো। কেননা এই সময়টাই তো রেস্টের সময়, তারপরে সেবা করে যাচ্ছে, এটাই তো অনেক বড় না। তারপর সকালে তো একটু খিচুড়ি রান্না হয়েছিল, তারপর আর কিছু রান্না করতে পারিনি, কেননা উঠতে পারছে না, পেট ব্যথা হচ্ছিল, পা ব্যথা হচ্ছিল, তো খুবই মানে কষ্ট পাচ্ছিল। তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কাছ থেকে এসে দেখতে পেলেন এখন রান্না করছি আলু সিদ্ধ আর হলো টমেটো চাটনি। এই হলো রান্না, আর কি করবো। গরিবের ভোগ, ভগবানকে আজকে হলো ভোগ লাগানো হচ্ছে। আলু সিদ্ধ আর হলো টমেটো চাটনির মতো হয়েছে। মহাপ্রসাদ কি জয়। হে রাধে, রাধা রানী কি জয়, রাধা দামোদর লাল কি জয়। দেখুন রাধা রানী কত সুন্দর মুচকি হাসি দিচ্ছে আপনাদেরকে দেখে। তো একদিনের বেশি ফুল বাংলা থাকে না, তো সকাল সকাল একটু একটু ছিল, কিন্তু এখন শুকিয়ে গেছে পুরো। রাত্রিবেলা খুলে দিব। একদিনের বেশি তো ফুল থাকে না এখানে, আর একদিনে সুন্দর স্যান্ড বের হয়। তো যাই হোক, কালকে খুব সুন্দর দর্শন হয়েছিল, কিন্তু কালকে তো আপনারা ভিডিও দেখেননি, সেরকম ভক্তরা দেখেনি। এত সুন্দর দর্শন হয়েছিল কালকে, কিন্তু ভক্তরা দেখেনি। যাই হোক, যাদের ভাগ্য ছিল তারা দেখতে পেয়েছে। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর শ্রী রাধা দামোদরের কৃপা লাভ করতে পারেন। তো অনেকেই কালকে শ্রী রাধা দামোদরের নিত্য সেবায় যুক্ত হয়েছিল, কেননা ভগবানের সেবা, কৃষ্ণ সেবা কখনো বিফল যায় না। কৃষ্ণ সেবা করলে জীবনের সুকৃতি লাভ হয়, আর এই সুকৃতি কখনো ক্ষয় হয় না। এজন্য জীবনে আর কিছু করে না করেন, ভগবানের সেবায় যুক্ত হওয়া আমাদের জীবনে পরম পাওয়ার ভগবানের কৃপা। অনেকে বলে ভগবান আমার কৃপা করছে না, তো কৃপা কখন হয়? কৃপা হলে করে পাওয়া। যখন আমরা ভগবানের জন্য কিছু করব, ভগবানের জন্য সেবা করব, ভগবানের নাম করব, ভগবানের মন্দিরে যাব, ভগবানকে দর্শন করব, ভগবানের প্রতি প্রেম আসবে, টান আসবে, তখন ভগবান দেখবে যে ভক্তটা আমার জন্য কিছু করতে চাচ্ছে, সেবা করে, আমাকে ভক্তি করে, ভজন করে, তখন ভগবান কৃপা করে। এই জন্য আপনারা যদি কেউ শ্রী রাধা দামোদরের নিত্য সেবা করতে চান, ফুল বাংলা হোক, ড্রেস হোক, নিত্য সেবা হোক, রাজভোগ হোক, বৈষ্ণব সেবা হোক, তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সেবা করতে পারেন, আর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন। তো প্রতি একাদশী তো ফুল বাংলা তো হবে, এখন একাদশী তো অকেশন রয়েছে, আর এমনি তো চেষ্টা করবো ফুল বাংলা করার জন্য। যদি কেউ আপনারা সেবা করতে চান তো করতে পারেন। তো কেমন লাগছে আজকে দামোদরকে অবশ্যই কমেন্টে জানাবেন। বৃন্দাবনে একদিনেই হয় আপনার চন্দন যাত্রা, একদিনই হবে, তারপরে হয় না। অন্য জায়গাতে হয়তো 21 দিন পালন করে, 22 দিন পালন করে, কিন্তু বৃন্দাবনে একদিনই চন্দন যাত্রা হয়। তারপরে ভগবানকে আর এইভাবে চন্দন লাগানো হয় না, হয়তো চরণে হয়তো যাই, কিন্তু এইভাবে লাগানো হয় না। তো দর্শন করুন কেমন লাগছে। রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়। কি তুমি কি করছো? আচ্ছা, প্রণাম করছো। তো কি হয়েছিল এবার বলো। হঠাৎ 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, অল্প অল্প করে পেটে যন্ত্রণা আছে।
পেটে যন্ত্রণা হতে হতে আমার ঘরে কোনো সেবা করতেই হবে। ঘর বসতে বসতে ঝাড়ু লাগাতে লাগাতে পেটে যন্ত্রণা বাড়তেই যাচ্ছে। তারপর যখন করে আমি দুজন থামিনি, কারণ সেবা ভোরবেলাটা শেষ করতেই হবে। আবার গৌরাঙ্গীকে স্কুলে পাঠাতে হবে, ভোগ রান্না করতে হবে। পেটে যন্ত্রণা হচ্ছে, দামোদরকে যা করে উঠিয়েছি, আর সহ্য হচ্ছে না। প্রভু তাড়াতাড়ি আজকে প্রভু উঠে পড়েছিল, তো প্রভুকে বললাম আপনি আরতি করেন, আমি আর পারছি না। সেই যে শুয়েছি, তারপরে একটুখানি পরে উঠে গৌরাঙ্গীকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম, টিফিন দিলাম, একটু সকালবেলার একটু ভোগে সাহায্য করলাম। তবুও ভোগ আদা বানিয়ে আদা করতে পারিনি গো, প্রভু করেছি। আর সেই থেকে সকাল থেকে শুয়েছিলাম, রেস্ট করলাম। আবার ডাক্তারখানা গেছিলাম, 20 দিন পরে যেতে বলেছিল, প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস পরে আবার দেখাতে গেলাম। ডাক্তার টেস্ট দিয়েছে, হচ্ছে আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, সেগুলো করাতে হবে। কারণ এখন একদম সময়ের মুখোমুখি চলে এসেছে। তো এখন যন্ত্রণা, পরিশান অনেক কিছু হবে, এইভাবেই চলছে। আর এখানে খুব সুন্দর আলু টমেটো অন্য রান্না করেছে, তো অসাধারণ স্বাদ। আমার তো অনেক ভালো লাগছে। গৌরাঙ্গীও সে বাবা রান্না করলে অনেক করে সে খায়, আর আমারও অনেক ভালো লাগে। ডেলি নিজের হাতের রান্না ভালো লাগে। তো চলেন প্রসাদ পেয়ে নিই।